আসসালামু আলাইকুম। তোমাদের গণিতে সেট ও ফাংশন থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবে, যেখানে 10 নম্বর দেওয়া হবে। খ, খ এবং গ নাম্বার 3টা প্রশ্ন থাকবে এই সৃজনশীলে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সেট ও ফাংশন থেকে মাত্র 2টি সৃজনশীল দেখে দিব। এই 2টা সৃজনশীল প্রতি বছরই কিন্তু বিভিন্ন বোর্ডের বিভিন্ন পরীক্ষায় এসেছিল, যার কারণে এই 2টা সৃজনশীল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা সৃজনশীল ভালোভাবে শিখতে পারলে তোমাদের পরীক্ষায় সেট ও ফাংশন থেকে আশা করা যায় তোমরা খুব সহজে সৃজনশীল আনসার করতে পারবে। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের গণিতের বাকি যে সকল অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 1 নম্বর হচ্ছে a equal to x belongs to n। এটা হচ্ছে belongs to, belongs belongs to x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং x greater than 6 এটা হচ্ছে a এর মান। b equal to দেয়া আছে x such that x 12 এর গুণনীয়ক। u equal to x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং 3 greater than x greater than 15। এই তিনটা a b এবং u তিনটার মান দেওয়া রয়েছে। ক নাম্বার হচ্ছে b সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে যে b সেট রয়েছে x belongs to x 12 এর গুণনীয়ক, x such that x 12 এর গুণনীয়ক, এই b সেটটিকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো আমরা প্রথমে এখানে যেহেতু 1 নং দিয়েছি এখানে লিখব 1 নং প্রশ্নের উত্তর ক। এখানে আমরা প্রথমে লিখব বি সেটটা কি রয়েছে, আমরা লিখব b equal to কি রয়েছে এটা আমরা লিখব x such that x 12 এর গুণনীয়ক। তার মানে এখানে আমাদেরকে 12 এর গুণনীয়ক বের করতে হবে। আমরা জানি 12 যে সংখ্যাটা রয়েছে এই 12 সংখ্যাটাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সকল সংখ্যা হচ্ছে এই 12 এর গুণনীয়ক। এই 12 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো। যদি আমরা 2 এর নামতা পড়ি তাহলে আমরা 12 কে ভাগ করতে পারবো 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে আমরা এই 2 দিয়ে 12 কে ভাগ করতে পারি, 3 দিয়েও আমরা 12 কে ভাগ করতে পারি, 3 4 12। 4 দিয়েও আমরা 12 কে ভাগ করতে পারি, 3 4 12। তারপর আমরা 6 দিয়ে 12 কে ভাগ করতে পারি, 6 দুগুণে 12, এবং আমরা 12 কে 12 দিয়ে ভাগ করতে পারি। 12 এর গুণনীয়ক বলতে এই 12 সংখ্যাটাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় এই সকল সংখ্যা হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে এই 12 সংখ্যাটাকে 1 2 3 4 6 এবং 12 এই সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যার কারণে এই সকল সংখ্যা হচ্ছে এই বি সেট এর তালিকা পদ্ধতি, এবং এটাই হচ্ছে আনসার। আসলে বুঝতে পেরেছো আমরা কিভাবে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তারপর আমরা দেখি খ নাম্বার প্রশ্ন কি রয়েছে। খ নাম্বার হচ্ছে এ ইনভার্স ইউনিয়ন বি বাদ এ নির্ণয় করো। আমাদেরকে প্রথমে এ ইনভার্স তারপর বি এর মান থেকে এ এর মান বাদ দিতে হবে। সো আমরা এখানে প্রথমে লিখবো, যেহেতু এটা খ নাম্বার আমরা লিখবো 1 নং প্রশ্নের উত্তর খ। নাম্বার আমরা প্রথমে এখানে যে মান দেওয়া রয়েছে এগুলা আমরা প্রথমে সলিউশন করব। a equal to b equal to এবং u equal to এগুলো আমরা প্রথমে বের করব। এখানে a equal to হচ্ছে x belongs to n such that x বিজোড় সংখ্যা, এবং x greater than 6 এটা কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আমরা এটার আনসার কিভাবে বের করব দেখেন, এখানে বলছে x বিজোড় সংখ্যা হতে হবে এবং এই যে x যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা 6 এর চেয়ে ছোট হতে হবে।
সো আমরা 6 এর চেয়ে ছোট যে সকল বিজোড় সংখ্যা রয়েছে সেগুলো আমরা লিখবো এবং এগুলোই হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 3 5। এখানে বলছে যে x যে সংখ্যাটা রয়েছে, এখানে x বলতে আমরা এই যে সকল সংখ্যাগুলো বের করছি এগুলো হচ্ছে x এর মান। এই x এর মান 6 এর চেয়ে ছোট হতে হবে এবং এগুলো বিজোড় সংখ্যা হতে হবে। তাহলে 6 এর চেয়ে ছোট এবং বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 এবং এটাই হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। এখন আমরা এখানে যে বি সেট রয়েছে এই বি সেটটাকে আমরা এরকম ভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এখানে দেখি আমরা বি ইকুয়াল টু এখানে বলছে x such that x 12 এর গুণনীয়ক। এখানে আমরা কিছুক্ষণ পূর্বে ক নাম্বারে আমরা বের করেছিলাম এই বি এর মান, আমরা ক নাম্বারে বের করেছিলাম। ক নাম্বার থেকে আমরা বি এর মান এখানে নিয়ে আসবো। এখান থেকে হবে 1 2 3 4 6 12। এই হচ্ছে 12 এর গুণনীয়ক। এখন আমরা ইউ এর মান বের করব। এখানে ইউ ইকুয়াল টু কি দেওয়া রয়েছে, ইউ ইকুয়াল টু x belongs to n। n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং এই বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট। 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট যে সকল বিজোড় সংখ্যা রয়েছে সেগুলোই হচ্ছে ইউ এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ এর মান কিভাবে বের করব, বিজোড় সংখ্যা 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট যে সকল বিজোড় সংখ্যা রয়েছে সেই সকল বিজোড় সংখ্যা হচ্ছে ইউ এর মান। তাহলে 3 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 5 7 9 11 এবং 13। এগুলো হচ্ছে 15 এর চেয়ে ছোট এবং 3 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে a এর মান, b এর মান এবং u এর মান তিনটা মানে কিন্তু আমরা খুব সহজে বের করে ফেললাম। এখন আমরা ফাইনালি অঙ্কে যাব। এখানে প্রথমে বলছে a ইনভার্স, উপরে যে একটা টার্ম রয়েছে এটার নাম হচ্ছে ইনভার্স। a ইনভার্স মানে হচ্ছে এই যে u এর মান রয়েছে, u এর মান থেকে a এর মান আমরা মাইনাস করব, তাহলে a ইনভার্স এর মান বের হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি a ইনভার্স ইকুয়াল টু হচ্ছে u মাইনাস a। a ইনভার্স ইকুয়াল টু হচ্ছে u মাইনাস a। তার মানে আমরা u এর মান থেকে a এর মান বাদ দিব। এখান থেকে আমরা u এর মান কি পেয়েছিলাম, u এর মান পেয়েছিলাম আমরা 5 7 9 11 13। তাহলে 5 7 9 11 13 এই u এর মান থেকে আমরা a এর মান বাদ দিব মানে মাইনাস করব। এখানে a এর মান হচ্ছে 1 3 5। এখান থেকে আমরা 1 3 এবং 5 মাইনাস করব। এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, তার মানে আমরা 5 লিখতে পারবো না। এখানে 7 রয়েছে, এখানে 7 নেই, আমরা এখান থেকে 7 লিখতে পারবো। এখানে 9 রয়েছে, এখানে 9 নেই, 9 লেখা যাবে। এখানে 11 রয়েছে, এখানে 11 নেই, 11 লেখা যাবে। এখানে 13 রয়েছে, এখানে 13 নেই, 13 লেখা যাবে। তার মানে যে সকল সংখ্যা এই দুই পাশে মিলবে সেই সকল সংখ্যা আমরা লিখতে পারবো না। তাছাড়া এই পাশে যে সকল সংখ্যা রয়েছে কিন্তু এই সংখ্যাগুলো ডান পাশে নেই সেই সকল সংখ্যা আমরা এখানে লিখতে পারবো। তাহলে a ইনভার্স এর মানে হচ্ছে u এর মান থেকে a এর মান আমরা মাইনাস করব। তাহলে এই হচ্ছে u এর মান, এই হচ্ছে a এর মান। u এর মান থেকে আমরা a এর মান মাইনাস করে এখানে পেয়েছি 7 9 11 13 এবং এটা হচ্ছে a ইনভার্স এর মান। এখান থেকে আমাদেরকে এখন বের করতে হবে b বাদ a। b এর মান থেকে a এর মান এখন আমরা মাইনাস করব। b বাদ a, b বাদ a মানে হচ্ছে b মাইনাস a, b মাইনাস a। এখান থেকে আমরা b এর মান থেকে a এর মান মাইনাস করব। এখানে আমরা দেখি b এর মান কি কি রয়েছে। b এর মান হচ্ছে 1 2 3 4 6 12। 1 2 3 4 6 12 মাইনাস আমরা এখান থেকে a এর মান মাইনাস করব। a এর মান হচ্ছে 1 3 5।
মাইনাস হচ্ছে 1 3 5। এখন যদি আমরা এটা মাইনাস করি তাহলে आंसर কত বের হবে? এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, 1 লেখা যাবে না। এখানে 2 রয়েছে, এখানে 2 নেই, 2 লেখা যাবে। এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, 3 লেখা যাবে না। এখানে 4 রয়েছে, এখানে 4 নেই, 4 লেখা যাবে। এখানে 6 রয়েছে, 6 নেই, 6 লেখা যাবে। এখানে 12 রয়েছে কিন্তু ডান পাশে 12 নেই, আমরা 12 লিখতে পারবো। তাহলে আমরা b বাদ a এর মান পেয়েছি 2 4 6 12 এবং এখানে a ইনভার্স এর মান পেয়েছি 7 9 11 13। এখন আমরা ফাইনালি आंसरটা বের করব। এখানে বলছে a ইনভার্স ইউনিয়ন b বাদ a। তাহলে আমরা এখানে লিখতে পারি a ইনভার্স ইউনিয়ন b বাদ a, b বাদ a ইকুয়াল টু, প্রথমে দেখেন এখানে যে a ইনভার্স রয়েছে, a ইনভার্স এর মান আমরা কিছুক্ষণ পূর্বে বের করেছিলাম 7 9 11 13। 7 9 11 13 ইউনিয়ন b বাদ a। এখানে আমরা b বাদ a এর মান বের করেছিলাম 2 4 6 12। 2 4 6 12। আশা করি বুঝতে পেরেছো। a ইনভার্স এর মান প্রথমে লিখলাম, তারপর ইউনিয়ন আমরা মধ্যখানে লিখলাম, b বাদ a এর মান আমরা এখানে লিখলাম। এখন যদি এখানে ইউনিয়ন থাকে তাহলে কমন আনকমন সবগুলো সংখ্যা আমাদেরকে লিখতে হবে। যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো আমাদেরকে লিখতে হবে। যেমন এখানে 2 রয়েছে, আমরা লিখব 2। তারপর হচ্ছে 4 6 7, তারপর 8 নেই, 9 11, তারপর হচ্ছে 12, তারপর 13। 2 4 6 7 9 11 12 13 আমরা কমন আনকমন সবগুলো সংখ্যা এখানে লিখলাম। যদি এখানে মধ্যখানে ইউ থাকে, ইউনিয়ন থাকে, এবং এটাই হচ্ছে আমাদের a ইনভার্স ইউনিয়ন b বাদ a এর आंसर। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। গ নাম্বারটা প্রশ্ন হচ্ছে a সেটের উপাদান সংখ্যা n হলে দেখাও যে p পাওয়ার a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই প্রত্যেকটা বোর্ডের পরীক্ষায় গ নম্বরে আসবে। 2 পাওয়ার সমর্থন করে, p পাওয়ার a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, এটা অবশ্যই প্রত্যেকটা বোর্ডের পরীক্ষায় কমন আসবে। যদি এরকম থাকে যে দেখাও যে p পাওয়ার a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, তাহলে এটা কিভাবে आंसर করবে সেটা দেখিয়ে দিব। আমরা প্রথমে এখানে লিখব, যেহেতু আমরা এখানে 1 নং লিখেছি, 1 নং প্রশ্নের উত্তর গ। এখানে প্রথমে a ইকুয়াল টু কি দেওয়া রয়েছে, b ইকুয়াল টু কি দেওয়া রয়েছে এবং u ইকুয়াল টু কি দেওয়া রয়েছে, এগুলো কিন্তু আমরা পূর্বেই বের করে ফেলেছি। খ নম্বরে কিন্তু আমরা এগুলা বের করেছি প্রত্যেকটার মান। এখানে a এর মান, b এর মান এবং u এর মান আমরা খ নম্বরে বের করেছি, যার কারণে আমাদেরকে গ নম্বরে এই মানগুলো বের করার প্রয়োজন হবে না। গ নম্বর প্রশ্নটা আমরা আবার দেখি। গ নম্বর প্রশ্ন হচ্ছে a সেটের উপাদান সংখ্যা n হলে, a সেটের উপাদান সংখ্যা n হলে দেখাও যে p পাওয়ার a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি, এখানে বলছে a সেটের উপাদান সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু কি রয়েছে, আমরা পূর্বে বের করেছিলাম খ নম্বরে 1 3 5। তাহলে আমরা এখানে লিখতে পারি a ইকুয়াল টু 1 3 5। এখানে বলছে a সেটের উপাদান, যার কারণে আমরা a সেট লিখেছি, a ইকুয়াল টু 1 3 5। তাহলে এখানে আমরা লিখতে পারি p পাওয়ার a ইকুয়াল টু, যদি a সেটের উপাদান সংখ্যা 1 3 5 হয় তাহলে p পাওয়ার a এর উপাদান সংখ্যা কি হবে। এখানে p পাওয়ার a বলতে হচ্ছে এখান থেকে আমরা কয়টা পদ্ধতিতে এই সংখ্যাগুলো নিতে পারি। যদি আমরা প্রথমে এখান থেকে একটা করে সংখ্যা নেই, তাহলে এখান থেকে নিতে পারবো আমরা 1, তারপর নিতে পারবো 3,
তারপর 5, যদি দুইটা করে সংখ্যা নেই তাহলে 1 1 3 1 5 3 5। এখন আমরা নেব তিনটা করে সংখ্যা 1 3 5, এখানে আমরা লিখলাম 1 3 5। তারপর আমরা চাইলে এখান থেকে কোনো সংখ্যা নাও নিতে পারি, যার কারণে এখান থেকে আমরা ফাঁকা সেট লিখলাম। সো এখান থেকে আমরা কয়টা উপাদান পেয়েছি? 1 2 3 4 5 6 7 8, 8টা উপাদান কিন্তু আমরা এখান থেকে পেয়েছি p পাওয়ার a এর উপাদান। তাহলে এখানে লিখি আমরা a সেটের উপাদান সংখ্যা n = 3। এখানে কোন সংখ্যাকে n ধরা হয়েছে? এই যে 1 2 3, তিনটা সংখ্যা রয়েছে। a = 1 3 5, এখানে কিন্তু তিনটা সংখ্যা রয়েছে এবং এগুলো হচ্ছে n এর মান, যার কারণে আমরা লিখেছি n = 3। আবার p পাওয়ার a সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা শুধুমাত্র a এর উপাদান সংখ্যা হচ্ছে 3টি। যখন আমরা p পাওয়ার a করলাম, p পাওয়ার a এর উপাদান সংখ্যা এখানে কিন্তু 8টা বের হয়েছে। সো আমরা এখানে লিখতে পারি অতএব p পাওয়ার a সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n। 2 পাওয়ার n মানে কি? এই n এর পরিবর্তে আমরা এখানে লিখবো, এই যে 3 রয়েছে আমরা 3 লিখবো। তাহলে যদি আমরা 2 কে পাওয়ার 3 করি তাহলে এখানে হবে 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 = 8। তার মানে এখানে আমাদের 8টা সংখ্যা বের হয়েছে এবং এখানে বের হয়েছে 8। আশা করি বুঝতে পেরেছো। এখানে লিখবো অর্থাৎ p পাওয়ার a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, 2 পাওয়ার n কে সমর্থন করে। এবং নিচে আমরা লিখবো দেখানো হলো। তার মানে 2 পাওয়ার n এর উপাদান সংখ্যা বের হচ্ছে এখানে 8, এবং এখানেও কিন্তু আমরা p পাওয়ার a এর উপাদান সংখ্যা 8টা পেয়েছি, যার কারণে এটা মিল রয়েছে। সো এখানে লিখবো অর্থাৎ p পাওয়ার a এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে গ নাম্বার। এভাবে তোমরা খুব সহজে এই সৃজনশীল প্রশ্নটা আনসার করতে পারবে। আমরা একটু পর তোমাদের খ নাম্বার 2 নং যে সৃজনশীল রয়েছে তোমাদের সেট ও ফাংশনের 2 নম্বর সৃজনশীল নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।